আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি সালমা সুলতানা তোমাদের বাংলা পড়াবো। তোমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেডি হও। আজকের বিষয় প্রবন্ধ নিবন্ধ লিখন। এই অধ্যায়টি পাঠ করে তোমরা প্রবন্ধের সংজ্ঞার্থ ও কাঠামো সম্পর্কে বলতে পারবে, বিষয়ভিত্তিক প্রবন্ধ লিখতে পারবে। প্রবন্ধ কি? প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। এ বন্ধন ভাব, ভাষা ও চিন্তার। কোনো মননশীল ভাব কিংবা তত্ত্ব ভাষার কারুকার্যের মাধ্যমে যুক্তি সহকারে সুসংহতভাবে প্রকাশ পেয়ে শিল্পরূপ লাভ করলে তাকে প্রবন্ধ বলে। মননশীল ভাব, তত্ত্ব ভাষা দিয়ে ভাষার কারুকার্যের মাধ্যমে যুক্তির সাথে সুন্দর করে প্রকাশ করলে সেটা প্রবন্ধ হয়ে ওঠে। কেন প্রবন্ধ লেখা শিখতে হবে? তোমরা নিয়মিত প্রবন্ধ লেখার অনুশীলন করলে তোমার চিন্তার বিকাশ ঘটবে, যুক্তি প্রয়োগের দক্ষতা বাড়বে, পরিমিতি বোধ শিখবে, সুসংহত বক্তব্য পরিবেশনে ভাষাগত নৈপুণ্য শিখবে। তাহলে প্রবন্ধ লিখতে চেষ্টা করলে, অনুশীলন করলে তোমার চিন্তা বিকশিত হবে, তুমি যুক্তি দিতে পারবে, তোমার লেখার পরিমিতি বোধ, সীমার ব্যাপারে তোমার একটা স্পষ্ট ধারণা হবে এবং সুন্দরভাবে তোমার বক্তব্যকে তুমি সুন্দর ভাষায় পরিবেশন করতে পারবে। কিভাবে প্রবন্ধ লিখবে? প্রবন্ধ লিখতে তোমাকে কিছু বিষয় মেনে চলতে হবে। তোমার প্রচুর পড়াশোনা করে যে বিষয়ে প্রবন্ধ লিখবে সে বিষয়ে স্বচ্ছ ধারণা লাভ করতে হবে। বিষয় অনুযায়ী ভাষা ব্যবহার করতে হবে। লেখার ভাষা হবে প্রাঞ্জল, সহজ, সরল ও সাবলীল। বিষয় অনুযায়ী যুক্তি, তথ্য উপস্থাপন করতে হবে। বানান নির্ভুল হতে হবে। বাক্যের শুদ্ধতা সম্পর্কে সচেতন থাকবে তুমি। বিরাম চিহ্নের ব্যবহার, যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। আর তোমার প্রবন্ধ লেখার জন্য বরাদ্দকৃত নম্বর বিবেচনায় রেখে তুমি প্রবন্ধ লিখবে। তাহলে তোমার পরিমিতি বোধ থাকবে। উদ্ধৃতি দিতে পারো, দেয়া চলবে, কিন্তু তা অবিকল রাখতে হবে। যেমন উদ্ধৃতি যে ভাষায় যেভাবে বলা ছিল সেভাবেই তা বর্ণনা করতে হবে। সবচেয়ে বড় কথা, তোমার মৌলিক চিন্তার বিকাশ ও ভাষা জ্ঞানের ব্যাপারে তোমাকে নিজের নিয়ম বজায় রাখতে হবে। তুমি যে তোমার নিজের চিন্তা বিকশিত করতে পেরেছো, ভাষায় দক্ষতা অর্জিত হয়েছে, এ ব্যাপার সচেতনভাবে মাথায় রেখে তোমাকে প্রবন্ধ লিখতে হবে। তবে কিছু বিষয় সচেতন থেকে উপেক্ষা করতে হবে। সচেতনভাবে কিছু বিষয় তোমাকে বাদ দিতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই ভাষা রীতির মিশ্রণ। সাধু ও চলিত রীতির মিশ্রণে লেখা চলবে না। যে কোনো একটি ভাষায় ব্যবহার করতে হবে, তবে সাধু নয় চলিত রীতিরই প্রচলন সবচেয়ে
সহজবোধ্য হবে। লেখায় পুনরুক্তি তুমি করবে না, একই কথা বারবার তুমি লিখবে না। অপ্রাসঙ্গিক বা বাহুল্য অস্বীকৃত তথ্য তুমি আনবে না, অপ্রাসঙ্গিক কথা লিখবে না, আর ঘন ঘন উদ্ধৃতি ব্যবহার করবে না। প্রবন্ধের শ্রেণী বিভাগ। বিষয় বিবেচনা করে প্রবন্ধকে 3 ভাগে ভাগ করা যায়। বিষয়ের দিক খেয়াল করে প্রবন্ধ প্রথমত বর্ণনামূলক, দ্বিতীয়ত ঘটনামূলক, তৃতীয়ত চিন্তামূলক। এখন প্রবন্ধ যখন তুমি লিখবে, এসব নিয়ম জানার পরে, সংজ্ঞার্থ জানলে, গুরুত্ব বুঝলে, কিভাবে লিখবে, কি বাদ দিবে, সব বোঝার পরে যখন তুমি লিখতে যাবে, অনুশীলন করবে, তখন তোমাকে কিছু বিষয় অবশ্যই সচেতন থেকে চলতে হবে। যেমন এর কাঠামো, লিখতে গিয়ে প্রবন্ধের কাঠামোতে তুমি ভূমিকাংশ, প্রথম অংশে ভূমিকাংশে এখানে পুরো বিষয়ের আভাস দিবে বা সংক্ষিপ্ত ধারণা দিবে। পুরো প্রবন্ধের আভাস তোমার ভূমিকাংশে থাকতে হবে, সংক্ষিপ্ত ধারণা এখানে দিতে হবে। এরপর পরে মূল যে অংশটি, প্রবন্ধের মূল অংশে পারম্পর্য ঠিক রেখে প্রয়োজনীয় অনুচ্ছেদে ভাগ করে নিতে হবে, তাতে তোমার বক্তব্য সুসংহত হবে। হ্যাঁ, অংশে আলোচনার বিস্তার ঘটবে, সঙ্গতিপূর্ণ উদাহরণ, উদ্ধৃতি, উপমা দেয়া যাবে। এই অংশ ভাবটিকে সিদ্ধান্তমূলক সমাপ্তির দিকে এগিয়ে নিতে হবে। এই অংশেই প্রবন্ধের ভাবটিকে সিদ্ধান্তমূলক সমাপ্তির দিকে এগিয়ে নিতে হবে। অর্থাৎ অনুচ্ছেদে তুমি ভাগ করে লিখতে পারবে, লিখবে, তবে পারম্পর্য ঠিক রাখতে হবে, ক্রম ঠিক রাখতে হবে। প্রয়োজনীয় সঙ্গতিপূর্ণ উদাহরণ, উদ্ধৃতি, উপমা তুমি দিতে পারবে, তবে এই অংশেই তোমাকে সিদ্ধান্তমূলক সমাপ্তির দিকে এগিয়ে যেতে হবে। শেষ অংশ বা উপসংহার, এই উপসংহার অংশেই মূল ভাবটি মূলত সিদ্ধান্তমূলক সমাপ্তি ঘটাবে। এখানে এসেই একটি ভাব ব্যঞ্জনাময় পরিবেশ সৃষ্টি করে সমাপ্তির ছেদ রেখা টানতে হবে। শেষ অংশে এসে মূল ভাব সিদ্ধান্তের দিকে একেবারে সমাপ্তি ঘটাবে, তবে একটা সুন্দর ভাব ব্যঞ্জনাময় পরিবেশ সৃষ্টি করে নিয়ে সমাপ্তি টানতে হবে। চলো একটি প্রবন্ধ অনুশীলন করে দেখা যাক। সংক্ষেপে অনুশীলন করে আমি দেখাচ্ছি। বিষয়টি হবে করোনা ভাইরাস। বহু প্রচলিত, আতঙ্কিত এই ভাইরাসের বিষয়ে আমি একটু হিংস দিচ্ছি মাত্র। ভূমিকাংশ, প্রথম অংশ তুমি এভাবে সাজাতে পারো। বর্তমান বিশ্বের এক মহা আতঙ্কের নাম করোনা ভাইরাস। এ ভাইরাস মহামারী রূপে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, মানব সভ্যতার জন্য হুমকি হয়ে উঠেছে। এর থেকে পরিত্রাণ পেতে চলছে নিরন্তর গবেষণা। এরপরে মূল অংশের অনুচ্ছেদগুলোকে তুমি এভাবে সাজাতে পারো। কাঠামোর মূল অংশে গিয়ে তুমি অনুচ্ছেদগুলোকে এভাবে সাজাতে পারো। প্রথমে করোনা ভাইরাসের বৈশিষ্ট্য, 2 নম্বর প্রকারভেদ, 3 সংক্রমণ, 4 লক্ষণ, 5 করোনা ভাইরাসের প্রভাব, 6 করোনা ভাইরাসের চিকিৎসা, 7 প্রতিরোধের উপায় এবং 8 সরকারের গৃহীত পদক্ষেপ। উপসংহারে এসে তুমি লিখতে পারো
এটি একটি ভয়াবহ প্রাণঘাতী ভাইরাস, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপাত প্রতিকারবিহীন মনে হলেও নিয়ন্ত্রণযোগ্য। বিশ্বের সংশ্লিষ্ট পর্যায়ের বিশেষজ্ঞ ও গবেষকবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধের উপায় আবিষ্কারে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আতঙ্কিত না হয়ে সরকারি উদ্যোগের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। তাহলে অচিরেই আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা এ থেকে পরিত্রাণ পাবো। এবারে বাড়ির কাজের পালা। নাও বাড়ির কাজ নিয়ে নাও। আমার দেশ বাংলাদেশ 1 নম্বর এই রচনাটি, এই প্রবন্ধটি তোমাকে 100 নম্বর উপযোগী করে রেডি করতে হবে। বাংলাদেশের সামগ্রিকতা, পুরো দেশের ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় উৎসব, পশু পাখি, প্রাকৃতিক দৃশ্য, নদী, ফল মূল, মানুষের আচরণ, জীবনাচার সব কিছু দিয়ে সমৃদ্ধ করে দীর্ঘ এক প্রবন্ধ তুমি রেডি করবে আমার দেশ বাংলাদেশের উপরে, বর্তমানের বাংলাদেশের অবস্থা এবং তোমার আকাঙ্ক্ষায় দেশ নিয়ে পুরোটাই এখানে কভার করতে হবে। 2 নম্বর মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি। এই 2 নম্বর প্রবন্ধের ক্ষেত্রে একই কথা। বিজ্ঞান মানব কল্যাণে কি কি ভূমিকা, কোন কোন দিকে কিভাবে রাখছে, পরিপূর্ণ বিস্তারিত কথা এখানে লিখবে তুমি, এবং তা থেকে কি কি সমস্যাও ঘটতে পারে এবং কিভাবে তা থেকে আমরা বেরিয়ে আসতে পারি বা উপেক্ষা করতে পারি সমস্যাকে, সব কিছু দিয়ে মাত্র 2টো রচনাকে তুমি বিস্তারিত করে, বিরাট করে, বড় করে লিখে নেবে। যে অংশ পরীক্ষায় আসবে সে অংশ উপস্থাপন করবে, নাহলে এটা তোমার কাজ দেবে। এরপরে বাকি কোনোটিতেই আমি এভাবে আর বলছি না। দেখো 3 নম্বর সর্বজনীন শিক্ষা, 20 নম্বর উপযোগী রেডি করবে। 4 অধ্যবসায়। 5 বই পড়ার আনন্দ। 6 আমার প্রিয় ব্যক্তিত্ব। 7 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 8 মাদকাসক্তির কারণ ও প্রতিকার। 9 পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার। 10 প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার অথবা বনায়ন। 11 অপসংস্কৃতি ও যুব সমাজ। 12 বাংলাদেশের পোশাক শিল্প, পর্যটন শিল্প, কৃষক, সাম্প্রদায়িক সম্প্রীতি, উৎসব, মৎস্য সম্পদ, প্রাণীজ সম্পদ। এই বাংলাদেশের প্রথম যে রচনার কথা বলেছি আর 12 নম্বর একই কথা, তবে একটু স্পেশালি এটা বললাম বাংলাদেশের উপরে এসব পয়েন্টেও পরীক্ষার জন্য প্রয়োজন হয়, আসে, প্রশ্নে থাকে, তাই স্পেশালি খেয়াল করে এই দিকটা পড়বে। মোট তুমি 10টি রচনা নিজের মতো করে, 10টি প্রবন্ধকে নিজের মতো করে বুঝে সাজিয়ে নিবে। তোমার জন্য এ ব্যাপারে দুশ্চিন্তা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তাহলে এবারে আসো আজকে কি পড়া হলো, অতি সংক্ষেপে প্রবন্ধ নিবন্ধ লিখনের ব্যাপারে কি জানা হলো। প্রথমে আমরা দেখলাম আজকের এই পাঠ আমাদের কি শেখাবে। আমরা জেনেছি আলটিমেট এই পাঠ আমাদের প্রবন্ধর ব্যাপারে স্পষ্ট ধারণা দিবে এবং লিখতে শেখাবে। দ্বিতীয়ত কেন শিখব, এখানে আমরা দেখতে পেয়েছি যে তোমরা এটা শিখবে এই জন্য তোমাদের ভাষার দক্ষতা, চিন্তার বিকাশ এবং লেখার সহজবোধ্যতা তোমার মাঝে সৃষ্টি হবে। সুন্দর নিপুণ উপস্থাপনের মাধ্যমে যে কোনো বিষয় তুমি
বিস্তারিত লিখতে পারবে। তারপরে প্রবন্ধটি কি? সুন্দর ভাষায় তোমার বোধ চিন্তাকে সুন্দর গাঁথুনিতে সাজিয়ে শিল্পসম্মত রূপে তোমার মননশীল চিন্তাকে যে তুমি লিখবে, ওটাই প্রবন্ধ। প্রবন্ধ কাঠামো মানে বিষয়গত প্রবন্ধ 3 প্রকার দেখেছো। আর এই প্রবন্ধ লিখতে গিয়ে কি মেনে চলবে, কি বাদ দিবে? তুমি মেনে চলবে এর প্রাসঙ্গিকতা, ভাষা ব্যবহারের সহজবোধ্যতা, মেনে চলবে বিষয় সংশ্লিষ্ট জ্ঞান, প্রাসঙ্গিক জ্ঞানকে। আর উপেক্ষা করবে অবশ্যই ভাষার মিশ্রণকে, উপেক্ষা করবে অপ্রাসঙ্গিক কথাকে, উপেক্ষা করবে অতি কথনকে, উপেক্ষা করবে খুব ঘন ঘন উদ্ধৃতি প্রদানকে। লিখতে গিয়ে তুমি দেখেছো প্রধানত এর কাঠামোকে 3টি অংশে ভাগ করতে হয়। প্রথম ভূমিকাংশ। ভূমিকাংশে পুরো প্রবন্ধের মূল কথাটি আনতে হয়, সংক্ষেপে মূল কথাটি থাকে। মূল অংশ বা এর বিষয় বিশ্লেষণ, যেটা মূল অংশ বডি বলে, এখানে অনুচ্ছেদে পয়েন্ট আকারে তুমি ভাগ করে সাজিয়ে পারম্পর্য ঠিক রেখে লিখবে। এবং শেষ উপসংহারের অংশে এসে তুমি পুরো কথা সুন্দরভাবে ভাব ব্যঞ্জনময় পরিবেশ সৃষ্টি করে সমাপ্তির দিকে এগিয়ে যাবে। এই হলো কথা আজকের। এবার এই ব্যাপারটুকু মাথায় রেখে খেয়াল করে তুমি আমার দেয়া 12টি নয়, তুমি পছন্দ করে 10টি প্রবন্ধকে তোমার মতো করে সাজিয়ে নিয়ে তুমি সেট করবে, লিখবে, শিখবে। প্রয়োজনে আমার সহায়তা নিতে পারো, আমাকে ফোন দিতে পারো, যে কোনোভাবে আমার সহযোগিতা নিতে পারো। তবে তুমি নিজেকে রেডি করবে, এই অনুরোধ রইল। আমার আস্থা আছে তোমার উপরে বিশ্বাস রাখি তুমি এই কাজটি করবে ইনশাল্লাহ। তো আজকের মতো শেষ করা যাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।